এবার আপনাদের দেখাবো সরাসরি বনগাঁর ছবি। তৃণমূল বিজেপি ব্যাপক ধস্তাধস্তি সেখানে। বনগাঁর ছবি, বনগাঁর তুমুল উত্তেজনা। কিন্তু কি কারণে? বনগাঁ উত্তরে বিজেপি প্রার্থী তিনি প্রচার করছিলেন, আর সেই প্রচারে উত্তেজনা। অশোক কীর্তনিয়ার মিছিলে বাধার অভিযোগ, বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগান। তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক ধাক্কাধাক্কি। দেখুন সেই সময়ের ছবি, বনগাঁ উত্তরের ছবি আপনাদের দেখাচ্ছি। বিজেপি প্রার্থীর প্রচারে মিছিলে বাধার অভিযোগ। কথা বলবো, অনিরুদ্ধ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনিরুদ্ধ, বিজেপি প্রার্থী প্রচারে বেরিয়েছিলেন, ভালো কথা, তারপরেই ঝামেলা উত্তেজনা কোথা থেকে? দেখো রুমেলা, উত্তর 24 পরগনার বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া রবিবাসরীয় প্রচারে বেরিয়েছিলেন বনগাঁ পৌরসভার 20 নম্বর ওয়ার্ড এবং 19 নম্বর ওয়ার্ড এলাকায়। এবং তখনই এলাকার সাধারণ মানুষ বা এলাকার তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মী সমর্থক আছে, তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ নিয়েই তারা রীতিমতন গো ব্যাক স্লোগান দিতে থাকে। কারণ দীর্ঘ 5 বছরে এমএলএ কে এই এলাকায় দেখা যায়নি, সেই অভিযোগ তুলেই তারা সরব হয়েছিল। পরবর্তীতে গো ব্যাক স্লোগান দিতে থাকে এবং তারপরেই রীতিমতন তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাধার মুখে পড়তে হয় বিজেপি প্রার্থীকে। পরবর্তীতে সেখান থেকে রীতিমতন ধস্তাধস্তির চিত্র উঠে আসে। কারণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা অনেক পাড়াতে ঢুকবার জন্য বাধা সৃষ্টি করে, কারণ তারা অভিযোগ করতে চাইছিলেন যে 5 বছর কোথায় ছিলেন। তারপরেই বিজেপি কর্মী সমর্থকরা তাদেরকে রীতিমতন ছেলে সেই পাড়াতে ঢুকবার চেষ্টা করে। ঘটনাস্থলে ছিল বনগাঁ থানার পুলিশ, সেন্ট্রাল ফোর্স, এবং সেই আবহের মধ্যে দিয়েই রীতিমতন প্রচার পর্ব চালায় বনগাঁ উত্তরের বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া। তিনি অভিযোগ করতে থাকেন যে তাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রচার করবার বাধা সৃষ্টি করছে তৃণমূল কংগ্রেস। এতে বনগাঁ বিজেপি দুর্জয় ঘাঁটি বলেও দাবি করেন তিনি। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু অভিযোগ করা হচ্ছে যে বিজেপি কর্মী সমর্থকরা রীতিমতন তৃণমূল কর্মী সমর্থকদের মারধর করেছে এবং বাধা সৃষ্টি করলে তারা জিজ্ঞাসা করেছিল কেন 5 বছর বিধায়ককে দেখা যায়নি, এলাকার উন্নয়ন হয়নি। এই প্রশ্ন করতেই তাদের উপরে চড়াও হয়েছে বলেও অভিযোগ করছে তৃণমূলের তরফ থেকে।